আর একটা নায়িকা কত ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে সেটা আমি আসলে ওটা না দেখলে বুঝতাম না। আর তো মানে একটা বাজে পলিটিক্স, বাজে জিনিস। যদি এতই চেয়ারের প্রতি মায়া বলি, যে মায়া থাকে, লোভ থাকে, বললেই হতো, আমি নির্বাচনটা দাঁড়াতাম না, বা আমি নিজেই উড্ডো করে চলে যেতাম, তার এত চেয়ারের প্রতি লোভ। আমি সংবাদ মাধ্যম আপনাদের কাছে এই জিনিসটা সবসময় বলি যে আপনারা জিনিসটা বিবেক, আপনারা কেন তুলে ধরেন না, ওনাকে কেন জিজ্ঞেস করেন না যে আপনি কেন বসছেন, আপনার কি কোথাও কোর্টের রায়টা দেখান যে হ্যাঁ আমি রায়টা, চূড়ান্ত রায় আপনাকে ঘোষণা করেছে। রায় ঘোষণা করবে কেমনে? নির্বাচিত তো হয়নি একটা মানুষ। উনি আপিল করলেন, আপিলে উনি হারলেন, উনি আপিল মেনে নিয়ে সিগনেচার করে চলে গেলেন 5,000 টাকা জমা দিয়ে, যে নির্বাচন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হোক। চূড়ান্ত ফলাফল ঘোষণা হলো, আমি নির্বাচিত। 5 দিন অফিস করলাম। হোসেন আর মোহাম্মদ হোসেন এবং সোহান, ওনাকে খুশি করার জন্য অসদ উপলক্ষে অগঠনতান্ত্রিক, অনিয়ম, বেআইনিভাবে একটা চিঠি নিয়ে এসে যিনি নির্বাচিত